জানো তো বন্ধুরা, সবাই কেমন আছো আগে জানাবে। আর দেখো, এখন তো টমেটো সস্তাই সবাই দেখতে পাও। কত টমেটো দেখেছো, কদিন বেশ কয়েকদিন হয়ে গেছে নিয়ে এসেছি। দেখো লাল টুকটুক করছে লঙ্কা। এটা 1.5 কেজি, এইটা বোধহয় 1 কেজির ওপর মনে হয়। এটা তোমাদের কাকু এনেছে তো বলতে পারবো না, তবে 1 কেজির ওপর। এইটার থেকে এটা একটু ছোটো, দেখো না 1 কেজি ওপরই হবে, কিছু তো কম বেশি হবে না। তবে এই যে টমেটোগুলো ঢেলে নিই, দিয়ে ভালো করে ধুয়ে নিই। বেশ কদিন হয়ে গেছে না টমেটো সস করবো করছি, করা হচ্ছে না গো, সময় সুযোগ হচ্ছে না তো। এই 1.5 কেজি এটা দেখো লাল টুকটুক করছে, আচ্ছা। তার মধ্যে যে ফ্রিজে ছিল দেখো এটা কেমন হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। এই দেখো এই একটা জল জল হয়ে গেছে, তাই ভাবছি কী হয়েছে। এই দেখো চাপেতে গেঁদে গেছে, এটাই গন্ধ বেরোচ্ছে। এখান থেকে কটা নিয়ে নেব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আজ টমেটো 2 রকম রেসিপি করব, তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। এই দেখো প্রায় 2 কেজির কাছাকাছি নেবো আর কি। সেদিনে করেছিলাম, সেদিনে একটু মানে একটু 1 ফোঁটা তেঁতুল দিয়েছিলাম তো, তেঁতুলটা একটু কালো তেঁতুল ছিল, মানে সামনে আগের বছরের তেঁতুল ছিল বলে, যার জন্যে কালারটা একটু কালচে হয়েছিল। আজকে দেবো এই যে বিটটা, এই বিটটা দিয়ে করব। তোমরা দেখতে থাকো, আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কেটে নেবো, ঠিক আছে। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নিই ঝকঝক করে। এই যে থালা নিয়ে নিয়েছি, দিয়ে যে কেটে নিই। এগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি। যে এই মধ্যেখানেগুলো বাদ দিয়ে ফেলে দিই। লাল টুকটুক করছে দেখছো টমেটোগুলো বন্ধুরা। 1 থালা কেটে নিয়েছি, বুঝছো, বড়ো থালার 1 থালা। এই দেখো কড়া জেলে দিই, বসিয়ে দিলাম। এই যে বিটটা কেটে নিয়েছি, বিটটা ছোটো ছোটো করে টুকরো করে। টমেটোগুলো এত পাকা, এতে জল দেবো না, একটু টমেটো দিয়ে দেবো। টমেটোর জলেই 1 গাদা জল হয়ে যাবে। হচ্ছে শব্দ হচ্ছে, দেবো ওখানটা, বিটটা দিয়ে দেবো। আজকে আর দেবো না, সেদিনে একটু তেঁতুলটা আগের বছর তেঁতুল ছিল তো, যার জন্যে কালারটা রং হয়ে গেছে। সবটা দিয়ে দিই পরিমাণ মতো, দিয়ে ঢেকে দিই। দেখো কতটা লাল। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো গলে নরম হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপরে ছেঁকে নেবো। ইয়ে করে পেস্ট করে ছেঁকে নেবো, একটু ঠান্ডা হোক। চলো বন্ধ করে দিই। এবারে ঠান্ডা হয়ে গেছে,
পেস্ট করে নেবো এবার। পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি। চলো হয়ে যায়, পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো ছেঁকে নিই। শেষ হলো। আচ্ছা হচ্ছে, ওরে বাবা, এই দেখো এক বাটি এতে, এই দেখো খাড় বেরিয়েছে এইটুকুনি। এই যে এইটা একবার করেছি, আর এই যে চা ছাঁকনিতে আছে, আর এই দেখো এক বাটি খাড় বেরিয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এক বাটি। চলো চলো গ্যাসটা ধরিয়ে নেবো। এটা আবার কড়া বসিয়ে দিলাম। দেখো এক বাটি, দেখো এখন কালারটা হয়েছে কীরকম। আর সেদিন একটু কালো তেঁতুলটার জন্য আমার পুরো বরবাদ হয়ে গেছে। দেখো কালার, দেখো খালি কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি। দেখো কালার, ঠিক আছে, কত সুন্দর কালার হয়েছে। সেদিন একটু ভুলের জন্যে আরাম হলো। ফুটুক ফুটুক একটু জলটা। দেখো এক কড়া ছিল, দেখো কতটা কমে গেছে। সময় বেশি লাগছে আসলে, তখন না ইয়ে করা হয়নি, কমানো ছিল তো। ভিট করে টমেটোগুলো সেদ্ধ হয়েছে বলে জলটা বেশি হয়ে গেছে, বেশি মরেনি। দিয়ে দেবো এবার চিনি। দেখো এক বাটি চিনি পুরোটা দিয়ে দিলাম। আর ভিনিগার নেই বাড়িতে, দিয়ে দেবো লেবুর রস। এই যে একটা গোটা লেবুর রস নিয়েছি, লেবু কেটে নিয়েছি, রসটা দিয়ে দেবো। আগে 3 টুকরো দিয়ে দেখবো কিরম হয়েছে, তারপরে আর এক টুকরো দিয়ে দেবো। মনে হয় লেগে যাবে গোটাটাই। এই তো দিয়ে নিয়ে এক হাতে তো ক্যামেরা ধরে না খুব অসুবিধা হবে। এটার মধ্যে ছেঁকে রসটা দিয়ে দেবো, ঠিক আছে। এখনও অনেক কমবে, দেখো পাতলা এখনও। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর সেদিনে একটু ভুলের জন্যে, তেঁতুলটা কালোর জন্য এরকম কালচে কালচে হয়ে গেল। উতলে যাচ্ছে, দেখেছো।
লেবুর রসটা ছেঁকে দিয়ে দেবো। অর্ধেক হয়ে গেল, তাও দেখো ঘন হয়নি, দেখো পাতলাই রয়েছে। এই যে 1.5খানা লেবু দিয়েছি, 1খানা, আর এই যে আধখানা, আর এই যে ছেঁকে দিয়েছি বীজগুলো। এই দেখো আধখানা কেটেছি, আধখানা আছে, 1.5খানা লেবু দিলাম টোটাল। দেখো আরও কমবে। আর কত সুন্দর কালারটা হয়েছে আজ এবারে, আমার সার্থক হলো এত কষ্ট করা। সেদিনেরটা না মন খারাপ হয়ে গেছিলো তেঁতুলটার জন্য, শুধু খারাপ হয়নি খেতে, কিন্তু ব্যাপক হয়েছে খেতে। কিন্তু আজকে জানি আমার কালার সব নিয়ে মানে সার্থক হলো। কত সুন্দর দেখো কালার এসছে। চলো বন্ধুরা আর একটু ঘন করে নিয়ে ফিরে আসছি।